সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা সরল সুদ কষা কষে দেখি 2 এটাকে দেখছিলাম। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান আমরা করে নিয়েছি। এখন আমরা 10-এর দাগের অঙ্কটার সমস্যার সমাধান করব। দেখে নাও 10-এর দাগের অঙ্কতে কি বলতে চাওয়া হয়েছে। 10-এর দাগের অঙ্কতে বলেছে যদি 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। তো এখানে তোমাকে সব কিছু দিয়েছে, শুধুমাত্র বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। এর আগের একটা অঙ্কতে আমরা দেখেছি যে বার্ষিক সুদের হার নির্ণয় করার জন্য একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে কি যে 100 টাকার 1 মাস বা 1 বছর যাই হোক তুমি যেভাবেই ধরবে টাইমটাকে, তার সুদ যত হবে সেটাই হবে তোমার বার্ষিক সুদের হার। ঠিক আছে, এখানেও তোমাকে বের করতে বলেছে যে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে, এবং সেটা কেমন বার্ষিক বছরে, তার মানে সময়টাকেও আমাদের বছরে বের করতে হবে। যেটা এখানে দিয়েছে কি দিনে, সেটাকে আমরা কি করতে হবে বছরে বের করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক 10-এর দাগ। 10-এর দাগে কি বলেছে তোমাকে, আসল দিয়েছে কত টাকা বলো। 10-এর দাগে যেই আসলটা দিয়েছে, আসল এইটা দিয়েছে 292 টাকা। 292 টাকা, ঠিক আছে। সময় কত দিয়েছে, সময় দিয়েছে 1 দিন। ঠিক আছে, এই 1 দিনটাকে আমরা তো বার্ষিক করব, তো এই কারণে কি করে নেব, এটাকে বছরে করে নেব। তাহলে দিনটাকে বছরে করতে গেলে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 365 দিনে 1 বছর হয়। তাহলে 1 দিনটাকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, এত বছর। ক্লিয়ার? আর সুদ এটা তোমাকে দিয়েছে কত, 5 পয়সা। 5 পয়সা, ঠিক আছে। তো 5 পয়সা এটা টাকাতে আছে, এটা পয়সা আছে, তাহলে এটাকেও কি করে নিতে হবে, টাকাতে করে নিতে হবে। পয়সাকে টাকা করতে গেলে আমরা কি করব, পয়সাকে টাকা করতে গেলে আমরা 5/100 5/100 এত টাকা, তার মানে কত হচ্ছে 1/20 টাকা। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি, যে এখন আমাদের বের করতে হবে 100 টাকায় 1 বছরের সুদটা কত। লিখব কি, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তোমাকে বের করতে হবে কি 100 টাকার 1 বছরের সুদ কত হবে, তার মানে সুদটাকে আমরা কোথায় লিখব, ডান দিকে লিখব। তাহলে সুদ এটা ডান দিকে থাকবে এবং এটা কিসে হবে, টাকাতে হবে। এর ইউনিটটা কি হবে, টাকা। ক্লিয়ার? এখানে সময় এটা হবে কি বছরে, আর এটা হবে কি আসল, এটাও কিসে হবে, টাকাতে হবে। ক্লিয়ার? এবার দেখো তোমাকে দিয়েছে কি, যে 292 টাকা আসলের জন্য 1/365 ডেজ, ঠিক আছে। কত টাকা সুদ হয়, 1/20 টাকা সুদ হয়। এখন বলেছে তোমাকে বের করতে হবে সুদের হার, মানে 100 টাকায় 1 বছরের জন্য সুদ কত হবে, এটাই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস, আমরা এখানেই করে নেব। আমরা দেখব কি, যে 292 টাকার 1/365 ডেজ, 1/365 ইয়ার, 292 টাকার, আচ্ছা অতএব 292 টাকার কত বছরের, 1/365 বছরের সুদ, এটা কত টাকা, 1/20 টাকা। 1/20 টাকা, তাহলে 1 টাকার 1/365 বছরের সুদ, এটা 292টা ভাগ হবে, ভাগ হলে কোথায় গুণ হবে, নিচে এসে গুণ হবে। 20 তো ছিল আর 292 এখানে চলে আসবে, এত টাকা। এরপরে বলেছে এটাকে 1 রাখো, 1/365 এটাকে আমরা 1 করব। এটা 1 করলে কি হবে, 1/365টা ভাগ হবে, ভাগ হলে এই 365টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। দেখো কি করে হচ্ছে, 20 গুণিতক
292, এই 1/365 এটাকে 1 করছি তো, তার মানে 1/365 এটা কি হবে 1/365, এটা ভাগ হবে নিচে, মানে নিচে গুণ হবে। এই 1/365 যেটা আছে এত টাকা, এই যে 365 এটা নিচে আছে মানে কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে এটা 1 × 365 ডিভাইডেড বাই 20 গুণিতক 292 গুণিতক 1, এত টাকা। তোমাকে বের করতে হবে কি, যে 100 টাকার 1 বছরের সুদ, সময়টা 1 বছর চলে এসছে, 1-এর জায়গায় আমরা কি করব 100 করে নেব। তাহলে 100টা এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হবে বলো, 1 × 365 × 100 ডিভাইডেড বাই 20 গুণিতক 92 গুণিতক 1, আচ্ছা 292, 20 গুণিতক 292 গুণিতক 1। এবারে কাটো, শূন্য প্রথমে, 20 5 100, প্রথমে তো এটা হয়ে যাবে। এবার এখানে এটাকে দেখো প্রথমে কিসে যাবে, 292 আছে তো, 292টাকে যদি আমরা কাটি 73 দিয়ে যাবে কি, দেখো 73 দিয়ে চলে যাবে, এটা হবে 73 4-এ, আর এ হবে 73 5-এ। ঠিক আছে, কি করে হচ্ছে দেখো, দেখো এগুলোকে তুমি স্পষ্ট করে, আগের ভিডিও একটা আমরা যখন দেখছিলাম সেখানে দেখেছি কি, যে 73-এর মাল্টিপলগুলোকে আমরা 2-4 বার যখন অঙ্ক করব সেগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবো। দেখো 73 গুণিতক 4, এটা করলে কত হয়, 4 3 12 2 হাতের হলো 1, 7 4 28 আর 1 29, আর 5-এ তো আমরা জানি এটা কত হচ্ছে, 5-এ আমরা জানি এটা হয় 365। তো 73 দিয়ে কেটে দিলাম, চলে গেল 73 দিয়ে। তাহলে হবে কত, এটা 5 5-এ 25/4 টাকা। অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার, কি লিখবে তুমি, অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার, এটা কত হবে বলো, 25/4%। এটাকে ইকুয়াল টু লিখতে পারবে 6.1/4%। এখানেই হবে তোমার অঙ্কের সমাপ্তি। তো এটাই ছিল 10 নম্বর দাগের প্রশ্ন। যদি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরের ভিডিওগুলোতে আমরা এই সমস্ত প্রবলেমগুলোকে নিয়ে ডিটেইলে ডিসকাস করে নেব। তাহলে আজকের এই ভিডিওতে এতদূর, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।